আমরা এই সংসারের মধ্যে থাকি, তাদের একটা মানে ভালো একটা রাস্তা এই যে আমার ভিতরে যেটা আছে। এই ছবিটা আমি আঁকালাম। কি সুন্দর ছবি এঁকেছে গো। দেখো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু এই ছবিটাটা আঁকালো, ঠিক আছে? তো দেখো আমার মেয়ে আঁকি। তো তোমাদেরকে যেটা বলতে এলাম, তো বলছি আমাদের ভিতরে কিছু না কিছু প্রতিভা সবার ভিতরেই আছে। তো এই প্রতিভাটা মানুষের ভিতরেই থাকে। আমরা যদি ওই মাধ্যমটা তুলে ধরতে পারি তাহলে এতে ক্ষতি কী বলো? তো আমাদের মধ্যে এখন তুলে ধরার একটাই রাস্তা, এখন ইন্টারনেটের ব্যবস্থাটা আছে। তার জন্য মোবাইলই ছাড়া আমাদের এই প্রতিভাটা তোলার কোনো রাস্তা নেই। তো আমরা যদি মোবাইলে এরকম একাড্ডু ভিডিও বা কথা যে কোনো কিছু বলে যদি মনের ভিতরের প্রকাশ করতে পারি ভিতরের ভাবটা, তাহলে ক্ষতি কি বন্ধু? তো আমরা যদি উভয়ের ভিডিওটা দেখি তবে এখানে অনেক বন্ধু পাওয়া যাবে, আর আমার মনে হয় মানসিকতা মানুষের ভালো হয়ে যাবে। তো এখন মানুষ যেমন ঘরবদ্ধ হয়ে থাকে না, তেমন কথাতেও কেউ হেরে নেই। তো তোমার ভিতরে যে প্রতিভাটাই আছে, তুমি যদি সেটাই তুলে ধরতে পারো, তাহলে এখানে আমার মনে হয় এখানের থেকে বেশি সুখী কেউ হবে না। তো তার থেকে বড় কথা, তো তোমরা যদি দেখো আমার মেয়ে কিন্তু এই ছবিটা একদিনে আঁকানো শেখেনি। ও প্রথমে রুলটা ধরেছে, তারপরে আস্তে আস্তে রঙের পেনটা ধরেছে, এইভাবে ও ছবি আঁকাটা শিখেছে। তেমনই কারুর ভিতরে প্রতিভাটা একদিনে আসে না। আমি কিন্তু সব থেকে বেশি আমার ভিতরের প্রতিভাটা, আমি সব থেকে বেশি ঝগড়া করতে পারি। আর আমি ঝগড়া করতে পারি তাই বলে তো ঝগড়া করলে এখানে হবে না। তো আমি যে ফ্যামিলিতে পড়েছি সেই ফ্যামিলিতে মানুষ 12-13 জন। এবার ঝগড়া এখানে যদি আমি করি তাহলে আমার পরিস্থিতিটা কি হয়? তো সব জায়গায় তো আর ঝগড়া করলে চলবে না, কিছু কিছু জায়গায় বন্ধু হতে হবে। তো আমি নয় ঝগড়া করেই তোমাদের সঙ্গে বন্ধু হলাম। জানো তো বন্ধুরা, একটা ঝগড়া করার জন্য একটা মানুষ চাই, সেই মানুষটা আমাকেই ধরে নাও। তো ঝগড়া করতে আমি ভীষণ ভালোবাসি। আর যদি আমি ঝগড়া করে হেরে যাই, আমি সব থেকে কাঁদতে বেশি তখন ভালোবাসি। তা আমি ঝগড়া করে আমি নিজে জিততে চাই। আর আমি যদি ঝগড়া করে হেরে যাই, সেদিন আমার প্রেশারটাই বেড়ে যায়, তাই আমি হারতে চাই না। তো বন্ধুরা, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, আমি যেন ঝগড়া করেই জিতে থাকতে পারি। আমার মেয়ে হাসছে দেখো।